বুঝতে পারেননি? হাদিস মনে হচ্ছে যে তার মানে মানুষই আল্লাহ, আয়াত মনে হচ্ছে যে তার মানে মোহাম্মদই আল্লাহ, তাই না? কিন্তু বুঝ নিতে হবে কাদের মতো করে? সাহাবাদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মানুষ এই কোরআন থেকেই হেদায়েত পাবে, মানুষ এই কোরআন পড়েই পথভ্রষ্ট হয়ে যাবে। সূরা বাকারার 26 আয়াত। এখন তাই হচ্ছে না? কোরআন পড়ে একদল ভ্রান্ত হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, কোরআন পড়ে একদল তাওহীদপন্থী হয়ে যাচ্ছে। আল্লাহর কথা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। ওয়া কুনতু ইয়াসআলুনা আনিশ শাররে, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। মা খাফাতা ইউদ্রিকানে, যাতে করে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। আমি একদা বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম। ফাজানা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণের যুগে নিয়ে এসেছেন। ফাল বাদা হাদাল খায়র মিন শাররিন, তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণের যুগ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আসবে। আমি জিজ্ঞাসা করলাম, তো ওই যে অকল্যাণ আসবে, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? হ্যাঁ আসবে। অফিহি দাখানুন, সেটা হবে ঘোলাটা, ধোঁয়াটা। আমি বললাম, ধোঁয়াটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারফু মিনহু তুনকিরু, তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকবে, তারা আমার পথ থেকে অন্য পথে চলবে, আমার পথে চলবে না। তখন আমি বললাম, ফাহাল বাদা যালিকাল শাররু মিন যালিকা খায়রু মিন শাররিন, এই ঘোলাটা ভালোর পরে কি অকল্যাণ আবার আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? বক্তা। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান আশ্চর্য হলেন, কি ব্যাপার, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বক্তা বের হবে? সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বললেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে। মান আজাবাহু মিনাহা কাযাবাহু ফিহা, যারা এই বক্তার কথা মেনে চলবে তাদেরকেই এই বক্তা জাহান্নামে নিয়ে চলে যাবে। বুখারী খোলেন 3606 নম্বর হাদিস। তার মানে বোঝা যায় এক শ্রেণীর বক্তা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তাদের অনুসারীদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এতক্ষণ কয়েকটা আয়াত এটাই বোঝালাম। এই এক শ্রেণীর এই মুশরিক মার্কা, এই খানকার টুপিওয়ালা পাগড়িওয়ালা যারা শিরকের লিডারশিপ হাতে নিয়েছে, এরা এই কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নাম। এদের কাছ থেকে সাবধান, এই বক্তা থেকে সাবধান। বক্তা নগদ বলছে, আব্দুল কাদের জিলানীর তো কি ক্ষমতা, আব্দুল কাদের জিলানীর বাপের অনেক ক্ষমতা। কি করে? এক লোক আব্দুল কাদের জিলানীর বাপের কাছে গিয়ে বলছে যে, আমার স্ত্রীর পেটে মেয়ে বাচ্চা আছে, আপনি একটু কিছু করে দেন যাতে ছেলে হয়ে যায়। তখন আব্দুল কাদের জিলানীর বাপ বলছে, যা বেটা। এই এক ধমকেই তার স্ত্রীর পেটের ওই কন্যা সন্তান ছেলে হয়ে গেছে। কিন্তু এই লোকটা বুঝতে পারেনি, ধমক খেয়ে লোকটা চলে গেছে। পরের দিন আবার এসেছে, বলছে আপনি একটু দোয়া করে দেন যাতে করে আমার স্ত্রীর ওই বাচ্চাটি ছেলে হয়ে যায়। আবার একটা ধমক, পরের ধমকে ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বিরক্ত হয়ে বলছেন, আব্বা, লোকটা বারবার আসে যে তার স্ত্রীর পেটের
মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চা করে নেবে। আপনার হাতে তো সেই পাওয়ার আছে, কাজেই আপনি এর ব্যবস্থা করে দেন। তখন পাশ থেকে এক লোক বলছে, আব্দুল কাদের জিলানীর বাপের যে বড় শিষ্য, সে বলছে যে আব্দুল কাদের জিলানী, তুমিও বুঝতে পারোনি, প্রথম দিন যখন এসেছিল তখন তার স্ত্রীর পেটে যে মেয়ে বাচ্চা ছিল ওই এক ধমকে ছেলে হয়ে গিয়েছিল, দ্বিতীয় দিন আর এক ধমকে আবার মেয়ে হয়ে গেছে। আজকে যদি ধমক দেয় তাহলে পৃথিবীতে যত মেয়ে আছে সব ছেলে হয়ে যাবে। আপনি বলছেন নাউজুবিল্লাহ। বক্তা যখন এই বক্তব্য দিল তখন এই বাংলাদেশের শ্রোতারাই বলছে সুবহানাল্লাহ। বুঝেননি মনে হয়? এই বক্তাই মানুষকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোথায় নিয়ে যাচ্ছে? বক্তা বলছে পীর ধরা ফরজ, পীর ধরতে হবে, পীর ছাড়া জান্নাত হবে না, পীর ধরলে সালাত সিয়াম লাগে না, পীর ধরলে কবরের আযাব হবে না, পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে যে পীর যদি ধরো, পীরের যদি মুরিদ হও, তাহলে কবরে সওয়াল জবাব হবে না। কেন? আব্দুল কাদের জিলানীকে যখন কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা যাওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানী চড় মেরে দিয়েছিল। তখন দুইজন ফেরেশতা বলছে আমাদের অপরাধ। তখন আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ কি তোমাদেরকে শিষ্টাচার শিখায়নি যে কারো নিকটে আসলে সালাম দিয়ে ঢুকতে হয়? তোমরা সালাম দাওনি তাই তোমাদেরকে চড় মারলাম। তখন দুজন ফেরেশতা বলছে আমরা তো বড় অপরাধী, এই অপরাধ ক্ষমা হবে কি করে? তখন আব্দুল কাদের জিলানী বলছে যাও আল্লাহর কাছে কি বলে শোনো। আল্লাহর কাছে গেছেন, আল্লাহ তখন বলছেন যে যাও আব্দুল কাদের জিলানী যা বলে সেটাই মেনে নাও, তাহলে তোমাদের পাপ ক্ষমা করব আমি আল্লাহ। চলে এসেছে। এখন আব্দুল কাদের জিলানী বলছেন আল্লাহ তোমাদেরকে কি বললো? তো এই বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি যা বলবো তাই মেনে নিতে হবে। তাহলে কি? কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর যারা মুরিদ হবে এদের কাউকে তোমরা কবরের শাস্তি দিতে পাবা না। বক্তা নগদ বলছেন না, আর শ্রোতারা একেবারে লাফিয়ে উঠে সুবহানাল্লাহ বলছে। তাদের একেবারে বক্তব্যের মাঠে দেখবেন যে তারা জিকির করতে করতে কোথায় উঠে? বাঁশের উপরে উঠে। কিন্তু এরা জাতে মাতাল, তালে ঠিক। মাদার গাছ নাকি, এটাতে কিন্তু তারা উঠবে না। আর কত জিকির রে ভাই, কত প্রকারের জিকির। আমি চিন্তা করি যে ইবলিশ শয়তান এই দেশে নাই। এই কিছু এই খানকার, এই মাজারের, এই ধর্ম ব্যবসায়ী হুজুরদের কাছে এই লিডারশিপটা জমা দিয়ে ইবলিশ শয়তান এখন কোথায় আছে? সমুদ্রে গিয়ে সিংহাসনে বসে আছে, যে বাংলাদেশে এরাই চালাবে, আমার আর প্রয়োজন। জিকিরের নামে ভণ্ডামি, ধর্ম নিয়ে ধর্মের অপব্যাখ্যা, এইভাবে দেশের মানুষের ঈমানকে এরা কুরে কুরে খাচ্ছে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এক শ্রেণীর কি বের হবে? বক্তা আছে, যারা ধর্মের নামে কিচ্ছা কাহিনী, ধর্মের নামে অপব্যাখ্যা এদেশের মানুষকে বোঝাচ্ছে, শিরক বেদাতকেই ধর্ম বোঝাচ্ছে, অথচ তাওহীদ সুন্নাহকেই তারা বলছে যে এটা ধর্ম নয়, উল্টা বোঝাচ্ছে। বলছিলাম মানহাজ বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে কোরআন হাদিস ওইভাবে আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছে সাহাবীগণ, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারাও ঈমান আনয়নে অগ্রবর্তী হবে। আমাদের অনুসরণ করতে হবে কাদেরকে? সাহাবীদেরকে, সালাফ, পূর্বপুরুষদেরকে। সাহাবীরা হচ্ছে আমাদের কি? পূর্বপুরুষ।
তাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এটা আকীদার ক্ষেত্রে বললাম। কোরআন হাদিস, কোরআনের আয়াত নিজের মতো করে বুঝেই মানুষকে মুশরিক বানাচ্ছে। বলছে পীর ধরতে হবে, পীর না ধরলে নাজাত হবে না। বলছে কি মুহাম্মাদি কি আল্লাহ, এরপরে কি যে মানুষই কি আল্লাহর অংশ। এগুলি কি কোরআন হাদিস থেকে অপব্যাখ্যা করছে না? এদের কি ঠিক নাই? মানহাজ ঠিক নাই। এখন আমলের ব্যাপারে কয়েকটা বলি। যে কোরআন হাদিস থেকেই বেদাতের দলিল বাহির করেছে তারা, যে এটাই করা যাবে। কোরআন হাদিস থেকেই নিজের মতো করে হাদিস বুঝেছে। মানহাজ বুঝতে হবে। দেখেন মানহাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবেন না, আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখানে মানহাজটা আপনি বুঝেন। যে কোনো আমল করবেন, যে কোনো আমল আপনি করেন, সেই আমলের পূর্বে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে। কয়টি? 5টি। যে আমলই করতে চান, আপনি কোরআন পড়েন, আপনি তাসবিহ পাঠ করেন, আপনি সালাত আদায় করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি কুরবানি করেন, আপনি যেটাই করেন, যেটা আমল করতে চাচ্ছেন, ওই আমল করার পূর্বে আপনাকে কয়টা শর্ত পুরা করতে হবে? 5টি। মানহাজটা বোঝার চেষ্টা করেন। দেখেন, দলিল থাকার পরেও সে আমল করা বিদআত। আপনি এর আগে শুনেছিলেন যে আহলে হাদিসগণ দলিল থেকেই কি করে? আমল করে। আমরা আমল করি কেন? দলিলে আছে তাই। তাই তো আমরা বলি যে আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক নাই। দলিল থাকলে সে আমল করা যাবে না, দেখতে হবে কি? মানহাজ। এখন আপনি বুঝতে পারবেন না, একটু বোঝার চেষ্টা করেন। সম্মিলিত মোনাজাতের দলিল আছে কি নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন। সালাতুল ইস্তিসকা, পানি প্রার্থনার সালাত করেননি? কুনুতে নাজেলা, কুনুতে রাতেবা করেননি? করেছে। দলিল পাওয়া গেল না? হ্যাঁ, দলিল আছে। এরপর 2 আজান দেওয়ার দলিল আছে। 2 আজান দেওয়ার কি দলিল আছে? দলিল কিন্তু আছে। কে চালু করেছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহু। জি। সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করার দলিল আছে। সালাম ফেরানোর পরে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার কি দলিল আছে। এই কয়েকটা বুঝেন। দলিল থাকার পরও এই আমলগুলি করা বেদাত, যদি মানহাজ ঠিক না থাকে। আয়াতুল কুরসি পাঠ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইভাবেই। কিন্তু কিছু মুরব্বিকে দেখবেন এর আয়াতুল কুরসি পাঠ করে ঠিকই, কিন্তু দাড়িটা একটু সরিয়ে বুকে ফু মারে। দেখেননি মনে হয়? আপনি দেখেননি? বুকে কি মারে? ফু মারে। পদ্ধতি কি নাই? ঠিক নাই। মানহাজ মানে কি? পদ্ধতি।